সবার জন্য সরকার, বিএনপির জন্য এখন কোনো সরকার থাকবে না, সবার জন্য সরকার, সবাই ম্যান্ডেট নিয়ে, সবার প্রতিনিধি নিয়ে সেখানে একটা নতুন শাসন ব্যবস্থা থাকবে। এই জন্য তারেক রহমান আজকে বাংলাদেশের মানুষের কাছে দিন দিন আরো জনপ্রিয় হইতেছে। তারেক রহমান ইচ্ছা করলে কালকে ভোট দিলে পরশু যদি ভোট হতো তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী যা ইচ্ছা তা চালাইতে পারবে না। তারেক রহমান বলছে আমি যা ইচ্ছা তা চালাবো না। আমার বাপের সুনাম, আমার মার সুনাম আছে, আমার সুনাম দিয়ে আমি দেশ শাসন করি এবং এখন ভাবে শাসন করবো না, সবাইকে নিয়ে শাসন করবো। এবং আজকে বাংলাদেশ সরকার দেখেন যে প্রস্তাবগুলো দিচ্ছে, দেখছেন না? শাসন ব্যবস্থায় কিছু কিছু সংস্কারের কথা বলছে না, অনেকটা তো মিলে যায়। যাই এই সংস্কারগুলো করতে বেশি দিন সময় লাগার কথা না, ইচ্ছা করলে অল্প সময়ের মধ্যে আমরা এই সংস্কারগুলো করে একটা দ্রুততর সময়ের মধ্যে বা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনটা দিতে পারি। যারা বিগত 17 বছর অত্যাচার করছে, নির্যাতন করছে, গুম করছে, খুন করছে, এদের বিচার তো সবার আগে আছে। হাসিনার বিচার চাই না? হাসিনার সাংবাদিকদের বিচার চাই না? আর এই সরকারের কাছে তো আমাদের প্রত্যাশা, এই সরকারের কাছে তো আমাদের প্রত্যাশা এখানেই বেশি আন্দোলনের ফসল হিসাবে যে এই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একজন নোবেলের শান্তি পুরস্কার প্রাপ্ত লোক, বিজ্ঞ লোক, বয়স্ক লোক, সেও তো অত্যাচারিত ছিল, সেও তো নির্যাতিত ছিল, তাকে তো সাজা দেওয়ার জন্য বিভিন্নভাবে মামলা দিয়ে তাকে হয়রানি করছে। তাহলে ওনার কাছে, ওনার সরকারের কাছে আমাদের প্রত্যাশাটা বেশি যে দ্রুততম সময়ের মধ্যে একটা নির্বাচন দেন, দিয়া আমরা এই দেশে একটা স্থিতিশীলতা নিয়ে আসি। তত্ত্বাবধায়ক সরকার বলেন অথবা এই যে অন্তর্বর্তীকালীন সরকার এখন যেটা আছে, এটা তো একটা সাময়িক কিছু সময়ের জন্য। এই সরকার তো পার্মানেন্ট সরকার না, কিন্তু জনগণের যিনি সরকার হবেন তিনি 5 বছরের জন্য একটা দায়িত্ব নিয়ে থাকবেন, দেশে একটা স্থিতিশীলতা থাকবে। এই স্থিতিশীলতা ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন। দেশের অর্থনীতি যেন সমৃদ্ধিশীল থাকে, দেশের আইন শৃঙ্খলা, নিয়ম নীতি, এগুলোতে একটা স্থিতিশীলতা প্রয়োজন। এই জন্য একটা জনগণের নির্বাচিত সরকার খুব বেশি প্রয়োজন। এক ব্যক্তির শাসনে ফ্যাসিবাদ সৃষ্টি হয়েছে, এক ব্যক্তির শাসনে কর্তৃত্ববাদ সৃষ্টি হয়েছে। তাহলে এখান থেকে আমরা বের হয়ে যাই, যার কারণে তারেক রহমান নতুন করে এই বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলছি। এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে সাধারণভাবে নিচের কক্ষে আমরা যারা ভোট করি, জনগণের প্রতিনিধি হিসাবে অতীতে ছিলাম, এভাবে ভোট করি, কেউ তো আমরা আসবো, এরা এই কৃষকদের প্রতিনিধিরা থাকবে সেখানে, ধরেন 5 জন থাকবে, তাহলে 5 জন পার্লামেন্টে কথা বলার সুযোগ আছে। উপর কক্ষে মানে উচ্চ কক্ষ, মানে 2টা পরিষ্কার 2টা কক্ষ, একটা হলো নিচের কক্ষ, একটা হলো উপর কক্ষ। এখন নিচের কক্ষ আমরা যদি কোনো বিল পাঠাই, উপর কক্ষ শ্রমিকের নেতা প্রতিনিধি থাকবে, সাংবাদিকদের প্রতিনিধি থাকবে, প্রশাসনের প্রতিনিধি থাকবে, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি থাকবে, শিক্ষকদের প্রতিনিধি থাকবে, উকিলদের প্রতিনিধি থাকবে, তারা কৃষকদের প্রতিনিধি থাকবে। তারা থাকে বলবে যে না, আমাদের এই বিলটা আপত্তি আছে, এই বিলটা আবার নিচে পাঠাবে। যতক্ষণ পর্যন্ত এই বিল সহিষ্ণুত না হবে ততক্ষণ পর্যন্ত এই বিল পাস হবে না। এটা হলো পাওয়ার ব্যালেন্স। এই পাওয়ার ব্যালেন্সের নতুন উদ্ভাবন, নতুন কথা, নতুন স্লোগান, নতুন শাসন কে নিয়ে আসছে বাংলাদেশে? কে নিয়ে আসছে?